আমি যে কাপড়টা পিনছি কি হইছে? ভালো লাগে না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়। এতটুকু বিনয়ের সাথে কাকা কথাগুলো বলতেছে, একটু শুনেন। সেটি আমার, আপনি কথা বলবেন না, আপনি এখানে দাঁড়ান। ভিডিও করতেছেন? হ্যাঁ, ভিডিও করছি। কাকা কত সহজ সরল দেখেন। আপনি আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন আপা। ঠিক আছে, আপনাকে ধরতেছি না। উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? লেবাসটা আগে ঘুরে দেখেন। আপনারা একটু ঘুরালেন না কেন? আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানে। আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না? তার জন্যই কাকা বলছে। আপনি আমাকে বেয়াদব বললেন কেন? এটার জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে। শৃঙ্খলকে বেয়াদব বলছে, এটার জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে। কেন আপনি আমাকে বেয়াদব বললেন? কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আমরা যখন কোনো কাজে ঘর থেকে বের হব, তখন আমরা সর্বপ্রথমে হচ্ছে আয়নার সামনে যাই। আয়নার সামনে গিয়ে নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি যে বের হব ঠিক আছে কিনা, বা আমার চেহারায় কোনো দিক দিয়ে ময়লা আবর্জনা বা কোনো কিছু আছে কিনা, বা নিজের শালীনতার মধ্যে আছে কিনা, এটা আমরা সর্বপ্রথম চেক করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আয়না। আমার ঘরের ভিতরে যেটা থাকবে ওয়ালে বা দেওয়ালে, সেটা হচ্ছে ব্যক্তিগত আয়না। কিন্তু সমাজের আয়না হচ্ছে আমার প্রতিবেশী, আমার চারপাশে যারা বসবাস করে তারা হচ্ছে আমার সমাজের আয়না। আমি যখন কোনো কিছু তো লঙ্ঘন করি, অথবা আমি যখন আমার ব্যক্তি স্বাধীনতার মতো কোনো কিছু চলাফেরা করি, তখন আমার আয়না, এই সমাজের আয়না যে যারা, তাদের চোখে ধরা পড়ে কোনটা কারেক্ট আর কোনটা রং। এখন আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষ সমাজে বসবাস করতে পছন্দ করি, সেই ক্ষেত্রে কিন্তু সমাজের মানুষ কিন্তু আমাদের কার্যকলাপে, আমাদের কর্মকাণ্ডে কিন্তু তারা বিভিন্ন কমেন্টস করতেই পারে, এটা স্বাভাবিক। এবং সেই কমেন্টসগুলো আমাদেরকে মেনে নিতেই হবে, এটাও স্বাভাবিক, মেনে নেওয়াটাও স্বাভাবিক। সেটা হোক ভালো কমেন্টস আর হোক খারাপ কমেন্টস। তবে এখানে আপনি যদি অশালীনভাবে সেই ধরনের কিছু পোশাক আশাক পরে আপনি যখন ঘরের বের হতে যাবেন, তখন কিন্তু মানুষ সামনে পিছনে যেভাবে আপনাকে বিভিন্ন কমেন্টস করবে। একজন বলবে বিশ্রী দেখাচ্ছে, একজন বলবে যে দেখা যাচ্ছে, আরেকজন বলবে যে গরিব, হয়তো টাকা জামা কিনার টাকা নাই, বিভিন্ন কমেন্টস করবে। এখন আমি এটা বুঝতে হবে যে আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বসবাস করব, আমাদেরকে নিয়ে সমাজের কর্তৃক কি করবি। এই আপুর ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা হচ্ছে আপু যেই পোশাক পরে বেরিয়েছে, এই যে ভদ্রলোক, আমি মনে করি যে ওনার এই বয়সের, ওনার ঘরে মেয়ে আছে, ওনার ছেলের বউ আছে, হ্যাঁ, উনি এগুলা পছন্দ করে না বিদায় উনি কিন্তু এই আপুকে বলছিল যে আপনি যেই পোশাকটা পরে আছেন সেগুলো কিন্তু ভালো না। এইটা কিন্তু সমাজের আয়না, এই আয়না কিন্তু আপনাকে বলছে যে পোশাকটা ভালো না। তার মানে বুঝতে হবে যে এই আয়নায় আপনার ভালোর জন্য বলছে। এই আয়না কিন্তু আপনাকে কখনো খারাপের দিকে ঠেলে দেয় না, বা খারাপ কিছু বলে না, কখনো সমালোচনা করে আপনার ভালোর জন্য, যেটা আপনি শুধরে নেবেন এবং যেটা থেকে আপনি বিরত থাকবেন। এবং আপনি ভালো কাজ করলে আয়না কিন্তু আপনাকে উৎসাহ দিবে। বাবার বয়সী একটা লোককে যে হেনস্থ করতে হবে সেটা না, সেটা কখনো। আমি একটা মেয়ে মানুষ হয়ে যদি আমি রাস্তায় বের হই অর্ধউলঙ্গভাবে, হ্যাঁ, আপনি যেই পোশাকে আপনি লাইভে আসছেন বা আপনি বাসায় গিয়ে যে রিভিউটা দিচ্ছেন, সেই পোশাকটার দিকেই লক্ষ্য করেন না যে আপনার যে, আমি আর এটা আমার মুখে প্রকাশ করব না বা বলবো না, হ্যাঁ। তো আপনাকে প্রশ্ন করেন যে উনি যে বলছে সেটা আপনার ভালোর জন্য বলছে, আপনার মঙ্গলের জন্য বলছে। কারণ এরা হচ্ছে সমাজের আয়না, এরা হচ্ছে আমার বাবার বয়সী। আমি শ্রদ্ধা ভরে আমি এই বাবার বয়সী লোকটাকে সম্মান জানাই, যিনি আপনার ভালোর জন্য আপনাকে যা বলছে, আপনি মনে হচ্ছে যে আপনি সঠিক, আপনি প্রতিবাদী নারী না, আপনি প্রতিবাদী নারী না। আপনার জন্য, আপনার দেখা দেখি, হ্যাঁ, আরো 99টা নারী আপনার পক্ষে যাবে। আর সেক্ষেত্রে কি হবে, উদাহরণ দিয়ে বলি, আমি নিজের চোখে দেখেছি যে একটা মেয়ে 10 বছর সংসার করছে, বাইরের আবহাওয়া, বাইরের পরিবেশ কি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা কি, সে কখনো ফিল করে নাই। যখনই সে আমাদের মতো কিছু বন্ধু বান্ধবের সান্নিধ্য গেল, প্রথম দিন সে তার হাজব্যান্ডকে বলল যে আমি আবারও ঘুরতে যাবো, আমার খুব ভালো লাগে বাইরের পরিবেশটা, এতদিন আবদ্ধ ঘরে ছিলাম, আবদ্ধ পরিবেশে ছিলাম, কেমন জানি লাগে, মানে দম বন্ধ হয়ে আসে, বাইরে গেলে আমার কাছে একটু ভালো ফিল হয়। তো স্বামী বলছে ঠিক আছে যাও। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যাইতে যেতে বন্ধুদের সাথে এখন বন্ধুদের পাল্লায় পড়ে সে ঘরের ভিতরে যে সুন্দর একটা শালীন পোশাক পরতো, আস্তে আস্তে সে জিন্স প্যান্ট, জিগেন্স আর হচ্ছে টপস পরা শুরু করলো, বাইরে বেড়াতে শুরু করলো এসব নিয়ে। 2 মাস 3 মাস পরে দেখা যায় মেয়েটা ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার 2-3 মাস পরে সে বুঝলো যে আমি যে আবদ্ধ ঘরে ছিলাম, আমি যে স্বামীর খাঁচায় ছিলাম, সেটাই ছিল আমার জান্নাত। আর আমি এই
জান্নাতকে জাহান্নাম ভেবে আমি যখন বাইরের দুনিয়া উপভোগ করতে লাগলাম, তখন এই বাইরের দুনিয়াটা আমার কাছে হয়ে গেল জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্যই কিন্তু এই চাচা, এই আমার বাবার বয়সী চাচা, উনি কিন্তু আপনাকে যেটা বলেছে সেটা কিন্তু ভালোর জন্য বলেছে। এই চাচা হচ্ছে সমাজের আয়না। এই আয়না কখনো আমার আর আপনার বিরুদ্ধে কখনো মানে খারাপ কোনো কিছু এই আয়না আমাদেরকে বলে না।